হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে হলো রবিবার, তো আমি বলেছিলাম প্রত্যেক রবিবার করে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এখন একটু বাজারে যাচ্ছি, চলো গিয়ে দেখি কি কি আনা যায়। তো এখন গাড়ি স্টার্ট দিল অনেক কষ্টে, ঠান্ডায় জমে গেছিল গাড়িটা। আবার কি বন্ধ হয়ে গেছে? ঠান্ডাতে গাড়ি জমে গেছে। ঠান্ডায় গাড়ি বারবার বন্ধ। এখানে সকালে মাছের আড়ত বসে, তাই তো? আমরা বাজারে প্রায় এসে গেছি, এই যে এখানে মাছ খাচ্ছি, মানে মাছ বড় বড় মাছ এখানটা দিয়ে নিয়ে এখানে কাটিয়ে নেওয়া যায়। চলে এসেছি। তো বাজার দিয়ে চলে এসেছি, বাজার দিয়ে আজকে একটু সলিড মাছ নিয়ে এসেছি। সলিড বলে তো এগুলোকে? এটা মানে কি মাছ বেশ বলে? বড় যে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছ। এটা তুমি কি করছো? এই গরম জল দিয়ে হ্যাঁ। একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কি হবে, এই আঁশগুলো না, এই যে আঁশ থাকে না? আঁশ না, এই চামড়াগুলো উঠে যাবে। ও, দেখ না, উঠে গেছে অনেক, দেখেছিস? এই চামড়াগুলো উঠে গেলে ভালো লাগে খেতে। এটা পুরো মাংসের মতো হয় রান্না করে। বুঝলো না, চিকেন আনলাম না, নিয়ে ভেবেছিলাম চিকেন নিয়ে আসবো, ঠিক আছে? আমি বললাম এই একই তো। সব প্রায় ধোয়া হয়েও গেছে বলো। আর একটা আর এখানে দেখো এতটা তেল না এক্সট্রা দিয়ে দিয়েছে এটা। তেল তো দিয়েছি। মাছ ধোয়া আমার এদিকে হয়ে গেছে। এখন নুন হলুদ দিয়ে দিচ্ছি আমি, একটু একটু নুন দিয়ে দে। নুন দিয়ে দিলাম। এটাকে মাখিয়ে এখন রেখে দেবে? হ্যাঁ, এটা ভাজা হয়ে গেছে কিন্তু। কি ভেজেছো মা এগুলো? কুমড়ো, তারপর বরবটি, পেঁয়াজ কলি, আলু। সব দিয়েছো দেখি। হ্যাঁ, সব আর এদিকে দিয়ে ভাত তো হয়ে গেছে। হ্যাঁ, ভাত তো ফুটছে। তেল গরম হয়ে গেছে, এখন মাছ কটা ভাজবো। এই মাছটা ফোটে আমার করে ভয়, জানিস? পিসি বহুদিন পর এসেছে পুজো দেওয়ার জন্য। হয়ে গেছে গোছানো? আমাদের ঠাকুরটাও দেখানো হয়নি এতদিন। তোমার আমার কাছে ভিডিও করা রয়েছে, এগুলো আমি দুদিন পর ছাড়বো। এই যে সেখানে পুজো দেওয়ার জন্য জোগাড় করছে মা। মাছ চাপিয়ে দিয়ে এসেছো? হ্যাঁ, মাছটা উঠে দিয়ে আসবো। গোটা ফলি দেবে নাকি এখানে? না না, বানিয়ে দেবে। ও, এই সন্দেশ নিয়ে এসছি ঠাকুরের। আর এই বাথরুম পরিষ্কার করার জন্য আজকে রবিবার, আজকে সব একসাথে এসেছে। ও মা, তুমি মাছ কি বসিয়ে দিয়ে গেছিলে? হ্যাঁ, বা পুড়ে আছে নাকি দেখো। এই জন্য তো। কমিয়েছিলে? এটা কাটছি। বাপি আবার ওইদিকে মালা খাচ্ছে। মালা রাখবো। দাঁড়াও দেখাচ্ছি তোমায়। মালা একটু বানাবো। মা এই ভয় পায় এই মাছে ছেটে বলে না বাবা, ঢেকে রেখে দিয়েছে। আর কিছু হয় না, খোলো। না কিছু হয় না, ফুটে তারপর চোখ মুখ কানা। খোলো না। সাবধান করে কাজ করাও ভালো। বাহ, একটু পুরো গোল্লা গোল্লা হয়ে গেছে মা। তুমি বেশি ভয় পাও। না, ভয় পাবে না। এদিকে আলু ভেজে রেখে দিয়েছে, শীতে গেলে পুরো মাংসের মতো আলু কেটেছে তোমার। হ্যাঁ, পুরো মাংসের মতন হবে তো। এই মাছ তো মাংসের মতনই করে। এখানে বসেছে তুলসীর মালা বানানোর জন্য। হ্যাঁ, এই যে আমার চাকু, এই যে কড়া, এই যে আমার হেবি ধৈর্যের ব্যাপারে। এই জায়গাটায় ছিল গাছটা, ওই গাছটা দিয়ে ব্লেড আছে, ব্লেড দিয়ে কাটবো। এই যে ছোট ছোট করবো এরকম। তারপরে অনেক কাজ আছে। অত ধৈর্য নিয়ে গাঁথতে পারবে তুমি? হ্যাঁ হ্যাঁ, এখনো অনেক কাজ আছে। এটা ঘষে ঘষে সরু করতে হবে অনেকটা। এটা মোটা আছে তো, দানাটা সরু করে।
তারপর ঠিক আছে? তারপর কাটবে? এইটা পিস করে তারপরে আবার অনেক কাজ আছে, ফিনিশিং আছে। এইখানটা দিয়ে শাড়ি দিয়ে পুরো তুলসী গাছ হয়েছিল, ওই বড় তুলসী গাছটা। এর কাজ করতে গেলে খুব ধৈর্য লাগে। মাছ কটা ভাজা হয়ে গেছে। এখন বসাবে? হ্যাঁ, এখন মাছটা বসাবো। সাদা জিরে দিয়ে দেবেন। এবার পেঁয়াজটা ভাজবো। এবার কি মশলাটা দেবে? হ্যাঁ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাহলে মশলাটা দেবো। আদা, কাঁচা লঙ্কা, না হলুদটা দিয়ে দিলাম, ভালো করে এটা কষবে, তারপরে আলুগুলো দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, এই জন্য এখন একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো। কালার আসবে ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, কালার আসার জন্য। এবার কি মাছগুলো দেবে? না, মাছগুলো একটু পরে দেবো। আমি আর যদি এটা আগে পেঁয়াজ ভালো করে করবো, তেল আসলে ছেড়ে আসলে আলু কটা দিয়ে দেবো, দিয়ে তারপরে গরম জল দেবো, তারপরে আলু ভেজে রেখেছো এখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু গরম জল দিয়ে দেবো। বাহ, ভালোই তো কালার এসছে। বসানো হয়ে গেছে? হ্যাঁ, মশলা কষানো হয়ে গেছে, আমি এখন আলু কটা দিয়ে দেবো। এটা মশলা দিয়ে তেল ছেড়ে এসছে, আলু কটা দিয়ে দেবো। কালারটা এসছে দারুণ। মাছ দেবে তো এবার? হ্যাঁ, জিরা গুঁড়ো দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে তোমার। হ্যাঁ, আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন জল দেবো। এবার ঝোলটা যখন ফুটবে তখন মাছ কাটা দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে চারিদিকে, গরম জল দিয়ে কালারটা দেবো। দারুণ এসেছে। মাছগুলো কি একটু পর দেবে? হ্যাঁ, ঝোলটা ফুটবে, তারপর দিয়ে দেবো। মা ওইদিকে যাচ্ছে মন্দিরে পুজো দিতে, মানে পুজো তো পিসি দিচ্ছে, মা ওইখানে সব দেখিয়ে দিচ্ছে। দেখি খুলে দেখি। বাবা, দারুণ কালার এসেছে কিন্তু, কি দারুণ কালার এসেছে না? পুরো লাল লাল কালার এসেছে। কি বলে না সেই দোকানে লাল লাল ঝাল ঝাল না কি বলে, ওইরকম হয়ে গেছে। এই তো আলু গলেছে, খাসির মাংসের মতো লাগে। হ্যাঁ রে, গন্ধটাও বেরিয়েছে পুরো খাসির মাংস। ও আমায় বলেছিল একটুখানি মিট মশলা দিয়ে যেতে, আমি ভুলে গেছিলাম, এটা একটু দিয়ে দিই উপর দিয়ে। দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু সত্যি। এবার এই মশলা দেওয়ার জন্য আরো একটু গন্ধ বেড়ে যাবে। একটু বাড়িয়ে দেবো নাকি? খাসির মাংসের মতোই পুরো হয়েছে। দেবো একটু, হয়ে গেছে? না না না, মিট মশলা আমি দিয়েছি। তুই দিয়েছিস? হুম। মতো প্রসাদ দিল, তাহলে মিট মশলা দিয়েছে, এটা রেখে দাও। তোর খাসির মাংস খেয়ে দিন তোমার। হ্যাঁ, সত্যি গন্ধ খুব সুন্দর গন্ধ আসছে না? বললাম তো তাই। গন্ধটা খুব সুন্দর। হ্যাঁ, অনেকক্ষণ দমে ভাত পাচ্ছো মা? হ্যাঁ মাছ আবার একটুতেই ভেঙে যায়। হ্যাঁ, নরম। এটা কার জন্য বেড়েছো? তোর জন্য পেরেছি। এতটা একটুখানি অল্প কোনো এর মধ্যে রাখো। আর এটা সব রকম দিয়ে এটা ভেজেছিলে? আসলে তো বোঝাই যাচ্ছে না মা। শসা নিয়ে নিলাম মা। ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম বাজার দিয়ে, বিকালে একটু চাউমিন করতে হবে।
পেঁয়াজ করলে এবছর মানে প্রথম খাচ্ছি না, আনেই তো। না মা বাড়িতে খেয়েছিলাম একদম। সব রকম দিয়ে ভেজেছে, ভালো লাগছে এটা। মা মাছটা হয়েছে? হ্যাঁ। মাছের পা প্রচন্ড গরম, বাবা ভেঙে যাচ্ছে মা কি ভেঙে যাচ্ছে? মাছটা। পুরো হাড়ি নিয়ে বসেছে খেতে। ওইটাই মনে হচ্ছে আমি হারিয়ে নিয়ে বসি, প্রচন্ড গরম। মা মাছের এই মাছের সে মেটে মতো হয় না, ওইটাও দিয়েছে। কোথায় গেল গো মা ওইটা? খুঁজে দেখ, পেয়ে যাবে। না নেই এর মধ্যে। মাছ এমনি ভেঙে গেছে, মানে এই মাছ ধরার আগেই ভেঙে যাচ্ছে। দুর্দান্ত হয়েছে জানো মাছ দুটা। তাই? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।